আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হযরত ইউনূস আলাইহিস সালামকে বর্তমানে ইরাকের মুসল নগরীর নিকটবর্তী নিনিওয়া জনপদে নবী হিসাবে পাঠানো হয়েছিল। সূরা সাফফাতের ১৪৭ নম্বর আয়াতে এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তিনি মুসলবাসীকে আল্লাহর পথে ডাকলেন, হেদায়েতের পথ প্রদর্শন করলেন, ঈমান এবং সৎ কর্মের প্রতি আহ্বান করলেন, আখিরাতের বিষয়ে সতর্ক করলেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনালেন। কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রদর্শন করল। একদিন দুই দিন করে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের ঈমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন এবং ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব তাদের উপর নিপাতিত হচ্ছে ঘোষণা দিয়ে এলাকা পরিত্যাগ করলেন। কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি। এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গুনাহ ছিল না, কিন্তু নবুয়তের শানের পরিপন্থী ছিল, যা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের এমন ছোটোখাটো বিচ্যুতিও বড় ধরপাকড় করেন। হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আযাব চলে আসবে। তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করল। লোকালয় ছেড়ে বন বাদুরের দিকে চলে গেল, গবাদি পশু এবং শিশুদের সঙ্গে নিল। সেখানে সবাই কায়নুবাক্যে আল্লাহর কাছে আশ্রয় এবং ক্ষমা প্রার্থনা করল। তাদের খাঁটি তওবা এবং কাকুতি মিনতির কারণে আল্লাহ তাআলা তাদের উপর থেকে আযাব সরিয়ে নেন। এলাকা পরিত্যাগের পর হযরত ইউনূস আলাইহিস সালাম ভাবছিলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গিয়েছে। তিনি কল্পনাও করতে পারেননি তারা তওবা করে আল্লাহর পথে ঈমান নিয়ে আসবে। ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ঈমান নিয়ে এসেছে, একদিকে তিনি বিস্মিত হলেন, অন্যদিকে তিনি ভীত স্বতন্ত্র হলেন। ভীত হওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব আসবে, কিন্তু তাদের দোয়ার কারণে সেই আযাব সরে গিয়েছে। সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে। তৎকালীন মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা। এই শঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দূরদেশে হিজরতের ইচ্ছা করলেন। এই উদ্দেশ্যে মানুষ বোঝাই একটি নৌকায় চড়ে বসলেন। নৌকা মাঝ নদীতে পৌঁছা মাত্রই প্রচণ্ড বেগে ঝড় তুফান শুরু হলো। বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। অবস্থা বেগদিক দেখে মাঝিরা বলল, এখানে মালিকের অবাধ্যতা করে কেউ নৌকায় আরোহণ করেছে। মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আরোহণ করলে এমন পরিস্থিতি তৈরি হয়। সুতরাং তারা বলল, এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে, তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে। তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো। লটারিতে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম এলো। ৩ বার লটারি হলো, প্রতিবার তার নাম বেরিয়ে এলো। হযরত ইউনূস আলাইহিস সালাম নদীতে ঝাঁপিয়ে পড়লেন। ইতিমধ্যে একটি বিশাল দেহী মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল। সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হযরত ইউনূস আলাইহিস সালামের অস্থিমজ্জার কোনো ক্ষতি না হয়। সে তার খাদ্য নয়, তার উদর কিছু দিনের জন্য তার বন্দিখানা মাত্র। মাছের উদরে গিয়ে তিনি একটি দোয়া পড়লেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই, আপনি চিরপবিত্র, নিশ্চয় আমি নিজের উপর জুলুম করে ফেলেছি। এই দুয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দেন, নতুবা মাছের পেটে তার সমাধি হতো। আল্লাহ তাআলা বলেন, যদি ইউনূস আল্লাহর তসবিহ পাঠ না করত তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের উদরেই থাকতে হতো। কিছুদিন পর মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে নদী তীরে উদ্গীরণ করে দিল। আল্লাহ তাআলা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গীত করে দেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ নির্জন প্রান্তরে নিক্ষেপ করলাম। তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার জন্য এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গীত করলাম। হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে কোনো বিপদ আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় প্রার্থনা করা।